আগামীতে ধান আমি করছিলাম এক কানির মতন। আগামীতে ধান যেই মাসাল্লাহ দিলে ভালো পাইছিলাম, দামও মোটামুটি ভালো পাইছিলাম। এই বছরও আশা করি ভালো বাম্পার হয়েছে ধান। এখন যদি দামটা ভালো পাই আমরা কৃষকেরা বাঁচতে পারবো। ভালো হয়েছে ভালো এবছর এবছরও ফলন ভালো। সমস্যা আছে একটু পোকা পোকা ওই হাইব্রিড ডান্ডি এই আগার বালা থাকে যদি আল্লাহ দেয় তো এই আগাছ বালা থাকলে। জমিন করছি 15-16 ঘন্টা। আলহামদুলিল্লাহ গত বছরে করছিলাম 15-16 ঘন্টা। আলহামদুলিল্লাহ গত বছর ভালো হয়েছে এবং কি দামও পাইছি ভালো। এই জন্য এবার আবার 15-16 ঘন্টায় করছি। আলহামদুলিল্লাহ এবারও দেখছি ভালোই আছে এবং কি রোগ বিমার থেকে কিছুটা মুক্ত আছি। এবার ওষুধ স্প্রে করছি অনেক রকমের। যাই হোক আলহামদুলিল্লাহ এখন ভালোই আছে এবং কি ফলন আলহামদুলিল্লাহ এখন ভালোই দেখতেছি। এবং বাকি আল্লাহ জানে, এবং যদি দাম ভালো পাই তাহলে ইনশাল্লাহ আগামীতে আরো বাড়াই করবো। কচু উপজেলায় বর্তমান বোরো মৌসুমে আবাদ হয়েছে 13,225 হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। বর্তমানে অধিকাংশ জমিতেই থোর অবস্থা থেকে ফ্লাওয়ারিং অবস্থার দিকে যাচ্ছে। এই অবস্থায় আমাদের কচুয়া ধানের জমিটা চলছে। তো এখন দেখা যাচ্ছে দিনের বেলা তাপমাত্রা একটু বাড়তেছে, তাপের পরিমাণও বেশি। যদি এই মুহূর্তে কৃষক তার জমিতে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ পানি রাখে, যেটা অবশ্যই রাখতে হবে, তাহলে তার জমিতে চিটার পরিমাণ কমে যাবে। তার পাশাপাশি এই মুহূর্তে গান্ধী পোকার আক্রমণটা বাড়তে পারে, বা যেসব জমিতে এখনও বুটিং অবস্থায় আছে সেখানে মাজরা পোকারও আক্রমণ হতে পারে। পাশাপাশি ব্লাস্ট রোগেরও আক্রমণ দেখা দিতে পারে। এই মাজরা, গান্ধী পোকা, ব্লাস্ট রোগ, এই 3টা রোগের নিয়ন্ত্রণ এখনই উপযুক্ত সময়ে যা কৃষকদের করতে হবে।